ওম শান্তি। বন্ধুরা, আজকে আমরা একটা গল্প শুনব এবং এই গল্পের মাধ্যমে আমরা রাজযোগের অভ্যেস করব। ঠিক যেমন ছোটবেলায় আমরা যখন বিছানায় শুতে যেতাম, তখন আমরা আমাদের মাতা পিতার কাছে বায়না ধরতাম কি আমাকে গল্প শোনাও, আমাকে গল্প শোনাও, গল্প শুনতে শুনতে আমি একটা মিষ্টি ঘুম দেব এবং ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে আবার আমি পরের দিনের কাজে শক্তিশালী হয়ে যোগদান করব। তো আমাদের মাতা পিতা আমাদের গল্প শোনাতেন। আজকের দিনেও তাদের বাবা মারা, ছোট যারা বাচ্চা আছে তারা শোনান, এ তো চিরন্তন চলে আসছে। তো ঠিক একইভাবে একবার এক বাচ্চা তার পিতা মাতাকে বলে, মাতা পিতাকে, যে আমাকে একটা গল্প শোনাও, আমি খুব পরিশ্রান্ত হয়ে এসেছি, তা আমি আজকে রেস্ট করব এবং তোমার কাছে গল্প শুনে আমি ঘুমোবো, ঘুমিয়ে উঠে আবার আমি নতুন করে আমার জীবনকে শুরু করব, নবনির্মাণ করব আমার জীবনের। তখন পিতা বলেন, ঠিক আছে বাচ্চা, আমি তোমাকে একটা খুব সুন্দর, খুব মনোহারী গল্প শোনাই, তুমি খুব মন দিয়ে শোনো। বাবা তখন কি করেন, তার বাচ্চার মাথায় হাত দিয়ে মাথায় হাত বোলান, আদর করে দেন এবং তার মিষ্টি মনোরঞ্জকভাবে এক গল্প শুরু করেন। তো বলেন কি, যে এক রাজার গল্প আমি তোমাকে বলবো, মহারাজা। সেই রাজা ছিল কর্মনিষ্ঠ এবং ধর্মনিষ্ঠ রাজা ছিলেন। প্রত্যেকটা কর্ম তার শ্রেষ্ঠ, শ্বাস সে শ্রেষ্ঠ কর্ম করে। একটা সংকল্প, একটা বাণী, একটা কর্ম, একটা সম্বন্ধে সে কোনো ভুল করে না, নির্ভুল প্রত্যেকটা কর্ম। এবং ধর্মও তার শ্রেষ্ঠ। ধর্ম অর্থাৎ যা ধারণ করা যায়, যা ধারণ করা হয় তা সবসময় কল্যাণকারী। কল্যাণের বিপরীতকে কখনো ধর্ম বলা যায় না, ধারণ করা যায় না। তো তার থেকে বোঝা যাচ্ছে যে সেই রাজার জীবন এবং সেই রাজ্য এবং সেই রাজত্ব হিরে তুল্য ছিল, হিরে তুল্য রাজত্ব। এই রাজা যে রাজত্ব করেছিলেন সেই সময়ে, তো রাজা ছিলেন অনেক গুণের অধিকারী, অনেক কলার অধিকারী। তার আরাম করার কলা, এই কলাগুলিকে আমরা শুনি এবং অনুভব করি এবং নিজের মধ্যে দিয়ে সেগুলোকে অনুভব করে ব্যবহার করতে শিখব রাজযোগের মাধ্যমে। আরাম করার কলা, দৈবী ব্যবহার করার কলা, সুস্থ থাকার কলা, শিক্ষা, কোনো কিছু শেখার কলা, শিক্ষণের কলা, পত্র লেখার কলা, পালন করার কলা, সামনে এগিয়ে যাওয়া এবং অন্যকে এগিয়ে দেওয়ার কলা, মনোরঞ্জন করার কলা, মিষ্টি কথা বলার কলা, পরকে আপন বানানোর কলা, নেতৃত্ব দেওয়ার কলা, কোনো কিছু শেখার কলা, পরিবর্তন করার কলা, ব্যর্থ থেকে সমর্থ হওয়ার কলা, প্রশাসন করার কলা, অন্তর্লীন করার কলা। তো এইরকমভাবে 16 কলায় ভরপুর ছিলেন রাজা, তার রাজধানীর আরও প্রজারা, মহারানী, প্রত্যেকে। তাদের মধ্যে ছিল দিব্যগুণ অর্থাৎ পবিত্রতা, অন্তর্মুক্তা, ধৈর্যতা, মধুরতা, হর্ষিতমুক্তা, সহনশীলতা, নম্রতা, নির্ভয়তা। আয়ু ছিল 150 বছর অন অ্যান অ্যাভারেজ। তো সুখ, অথা সুখ ছিল, হীরা জহরতে মোড়া মেহেল ছিল তাদের, কায়া কাঞ্চন কায়া, প্রকৃতির শত প্রধান, এইরকম। এবং তারা ছিল ডবল তাজধারী, অর্থাৎ পবিত্রতার তাজ এবং রতনজরির তাজ। লোক সংখ্যা 9 লাখ। এবার ধীরে ধীরে, এবং জন্ম 8টি, কেননা আয়ু যত বেশি জন্মসংখ্যা কম।
তারপরে বাবা বাচ্চাকে আরও গল্পটা ক্রমশ এগোতে লাগেন। বাবা বলেন যে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি হতে লাগে এবং 9 লাখ থেকে 2 কোটিতে এগোয়। সেই অবস্থাতেও সুখ শান্তি ভরপুর সুখ শান্তি। এইভাবে 2500 বছর পেরিয়ে যায় সেই রাজাদের রাজত্বের। এরপর সেই রাজা যে শক্তি হ্রাস হতে থাকে তখন এক অন্য রাজা এসে আক্রমণ করে। তার নাম রাবণ রাজা অর্থাৎ কিনা ক্রোধ, লোভ, মোহ, অহংকার, দুঃখ, অশান্তি, অপ্রাপ্তি, ইচ্ছা, লড়াই ঝগড়া, রাজনীতি, ধর্মনীতি যা কিনা জনকল্যাণের অর্থে হওয়া উচিত তা ব্যক্তি, বর্গ, বর্ণের স্বার্থে এক বিশেষ শ্রেণী তাকে ব্যক্তিগতভাবে, বর্গগতভাবে, বর্ণগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করে। নারী জাতির অবমাননা শুরু হয়। নারী জাতি পূজা পার্বণ বা পারিবারিক কোনো আলোচনা, সমালোচনা, অধিকার ইত্যাদি ইত্যাদি ব্যাপারে সমতা থেকে বঞ্চিত হন। বিষয়বস্তুর মতো তাদের ব্যবহার হয়। এইভাবে রাবণ রাজত্ব চলতে থাকে। এই অবস্থায় বাচ্চা বাবাকে জিজ্ঞেস করে, বাবা এ কেমন ধরনের রাজার গল্প তুমি আমাকে শোনাচ্ছ? এই তো একটু ভিন্ন রকম লাগছে। তখন পিতা বলেন যে বাচ্চা, এই গল্প তোমারই নিজের গল্প এবং তুমি বহু বছর আগে, আজ থেকে 5000 বছর আগে আমার কাছে যখন তুমি খুব শ্রান্ত ক্লান্ত হও, ঠিক এই আজকের দিনের মতো গল্প শুনতে চেয়েছিলে শান্তি পাওয়ার জন্য, যে আমি খেলা করে কাজ করে পরিশ্রান্ত হয়েছি, আমার শান্তি চাই, আমার একটা শান্তির একটা নিদ্রাসম ফিলিংস চাই। তখন আমি তোমাকে এই গল্প বলি। তা আজও তোমায় জানাচ্ছি, তোমারই হিস্ট্রি এবং জিওগ্রাফি, যে তুমি যখন বায়না করো যে আমি খেলতে যাব, তখন আমি তোমার পিতা হিসেবে তোমাকে ফ্রেশ করে শক্তিশালী করে নিচে এই সৃষ্টিতে খেলতে পাঠাই। এবং সেই যে খেলা, সেই খেলাতে তোমার নাম, তুমি তোমার আসল নাম, তুমি শরীর নও, আত্মা। শরীরের ভিন্ন ভিন্ন নাম হয় বিভিন্ন জন্মে। তোমার আসল নাম আত্মা। তো সেই আত্মারাম রাজত্ব করে 2500 বছর। আত্মারাম যখন নিজেকে ভুলে যায় তখন রাবণ রাজ্য শুরু হয়। নিজেকে যখন দেহ মনে করে আত্মা, তখন যে আমি ছেলে, পুরুষ, আমি নারী, আমি অমুক বয়স, আমি অমুক পোস্ট পজিশন, আমি ভিন্ন এই ধর্মের, আমি ওই রিলিজিয়ন থেকে, আমি ওই দেশ থেকে, আমি ইত্যাদি ইত্যাদি দেহ যখন মনে করে, তখনই রাবণ রাজার অ্যাটাক হয়। তো পরমাত্মা এই সঙ্গম যুগে প্রত্যেক কল্পে এসে আমাদেরকে এই সত্য গল্প জানান। তো এইভাবে জানান যে এই হচ্ছে তোমার জীবন চরিত, এর আদি মধ্য অন্ত। তো রচয়িতা এবং রচনার গল্প এটা চলতে থাকে নিরন্তর, আর একেই বলে রাজযোগ। আত্মার রাইজ এবং ফল, একইভাবে দেশের রাইজ এবং ফল, আর একইভাবে বিশ্বের রাইজ এবং ফল। তো আজ তুমি নিজেকে চিনে আমার কাছে এসো, নিজের পিতৃ পরিচয় নিয়ে সুখ শান্তির উত্তরাধিকারকে ধারণ করো, কর্মকে শ্রেষ্ঠ করো, ধর্মকে মানবিকতার ধর্ম বানাও, অর্থাৎ ধর্মশ্রেষ্ঠ এবং কর্মশ্রেষ্ঠ এই জীবনের সৌভাগ্য আনার একমাত্র রাস্তা। ওম শান্তি।